একটা ভয়ঙ্কর রোল প্লে আপনি করেছিলেন সাংবাদিক সেজে। হ্যাঁ, আপনি একটা সার্ভে করেছিলেন। আমার অন্য শহরে ছিল তখন আমার পোস্টিং। কোন শহরে? সেটা চেন্নাই শহরে ছিল আর কি। প্রচুর এখানে বাংলা থেকে প্রস্তুতি অনেক পেশেন্ট যান ওখানে। আমরা তখন ইন্টারভিউ নিতাম। একটু এর মনটাও খারাপ লাগতো সত্যি, আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলায় কি এতই খারাপ চিকিৎসা ব্যবস্থা যে সবাই এখানে চলে যাচ্ছে, তাহলে আমরা কি কিছু পারি না, না করি না? সেইখানে একজন ভদ্রলোক আমাকে খুব সুন্দর একটা কথা বলেছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি হয়েছে, আপনার অসুবিধার কি? তখন উনি বললেন যে আমার গ্যাস হয়েছে। কারণ গ্যাস ছাড়া বাঙালি আমিও দেখিনি, মানে যে কোনো বাঙালি হলে গ্যাস হবে আর কি। যাই হোক, তা বললেন যে 30 বছর ধরে চিকিৎসা করছি, কোনো চিকিৎসা পাচ্ছি না। ওই ডাক্তাররা 2-4টে অ্যান্টাসিড দেয়, এটি খুব একটা লাভ হলো না। তো ওই যে তারপরে বললো যে নল দিয়ে পরীক্ষা করা হবে। তারপর দেখলাম যে নলের ওখানে লাগানো আছে সাদা কালো টিভি। বুঝতে পারলাম যে আল্ট্রাসাউন্ড বা মেশিন হবে কিছু। সাদা কালো টিভিতে কিছু দেখা যায় না, বুঝলেন, সাদা কালো টিভিটা। আর তাছাড়া নলটা ঢোকালে কোথেকে বলুন তো? মুখ দিয়ে ঢোকালে কিচ্ছু বোঝা যায় না। আমি তখন অবাক হয়ে ভাবছি মানে সাধারণ মানুষ কিভাবে ব্যাপারটাকে নেয়। বুঝতে পারলাম যে ওনার এন্ডোস্কোপি হয়েছে বা ইত্যাদি হতে। তাহলে এখানে কি করলো? বলে এখানে খুব গম্ভীর হয়ে গেল। এখানে সব রঙিন টিভি। আচ্ছা ঠিক আছে, রঙিন টিভি তারা কি করে নল দিয়ে দেখলো? বললো হ্যাঁ, কিন্তু নলটা ওখান দিয়ে ঢোকালো না। মানে কোথায়? নলটা ঢুকিয়েছে আমার পশ্চাৎ দেশ দিয়ে। এবং আপনি কি জানেন সেখান থেকে ঢোকালে সমস্ত লিভার, কিডনি, গল ব্লাডার সমস্ত কিছু একসাথে সব বড় করে দেখা যায়। আচ্ছা তাই, এইখানে সেইটাই হলো তফাৎ। আমি সত্যি অবাক হয়ে গেলাম। উনি খুশি হয়েছিলেন কিসে ঠিক আমি বুঝতে পারলাম না, যে রুট অফ এন্ট্রিটায় খুশি হয়েছিলেন, নাকি আপনার খুশি হলেন যে এখানে কালার টিভি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে, নাকি চিকিৎসা ব্যবস্থায়।